হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা দীপসার লুকটা দেখে বুঝতেই পারছো, এটা সরস্বতী পূজার দিনের ভিডিও। দীপসাকে হলুদ শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও। আর আশা করব লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্ক্রিপ্ট করে দেখবে না। প্রত্যেকের পাশে না থাকলে কিন্তু কেউ এগোতে পারবো না, সেই বুঝে ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে দেখো। দেখো দীপসার নাচের স্কুলে আমরা পৌঁছে গেছি। এটা দীপসার নাচের স্কুলের হচ্ছে ঠাকুর আর কি। এই দেখো দীপসার পাশে আরাত্রিকা, ওরা নমস্কার করছে। মাকে কি সুন্দর আলপনা দিয়েছে দেখো মায়ের সামনে। তো এদিন দীপসার নাচের স্কুলে আমাদের আর কি নিমন্ত্রণ ছিল। এটা ছিল সোমবারের আর কি, রবিবার সোমবার দুদিনই তো পুজো হয়েছে অনেক জায়গায়। দীপসাদের নাচের স্কুলে সোমবার পুজো হয়েছে, তো সোমবারই আমরা আর কি গিয়েছিলাম। তো এই দীপসা আর আরাত্রিকা কেমন লাগছে দুজনকাকে অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিও। তো ভালো করে হচ্ছে মাকে দেখিয়ে দিলাম। তো আগে ছোটোবেলায় আমরা সরস্বতী পুজোর সময় স্কুলে যেতাম। এখন বেশিরভাগ সব ইংলিশ মিডিয়াম স্কুল হওয়ায় বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুলেই হচ্ছে আর পুজো সেভাবে হয় না। তো এই নাচের স্কুলে পুজো হয়েছে বেশিরভাগ, মানে নাচ আবৃত্তি এইসব স্কুলে পুজো হয়। তো আমরা সেটাই হচ্ছে দেখতে চলে এলাম, আমাদের নিমন্ত্রণ করেছিল তো আমরা এসেছি। এই দেখো এটা হচ্ছে দীপসাদের নাচের স্কুলের বাইরেটা, এখানেও আলপনা দিয়েছে। দীপসার মতো আরও কি সুন্দর কচিকাঁচা এসছে দেখো। এই দেখো এটা আরও এক জায়গাকার আর কি তোমার সরস্বতী ঠাকুর, এখানে ঘুড়ি দিয়ে সাজিয়েছে। এখানেও খুব সুন্দর আর কি আলপনা দিয়েছে। এটা দেখো এটা দীপসাদের মানে বাবার স্কুলে, দীপসার বাবার স্কুলে দেখো সরস্বতী প্রতিমা। এখানে হচ্ছে দীপসাদের বাবার স্কুলে আর কি আলপনা দেওয়া হয়েছে। সবগুলোই একসাথে দিলাম একটা ভিডিওতে। বলতো ছোট ছোট করলে হচ্ছে মানে অনেকগুলো করতেও হবে, সময়েরও অভাব, তাই একটা ভিডিওতেই সব কিছু দিয়ে দিলাম। এটা দীপসার বাবার স্কুলে দেখো কি সুন্দর আলপনা দিয়ে সাজিয়েছে। স্টুডেন্টরাই করে বেশিরভাগ, টিচাররা শুধু তত্ত্বাবধান করেন। খুব সুন্দর আলপনাগুলো খুব সুন্দর দিয়েছে। আর এখানে দীপসার বাবাদের যেখানে আর কি ঠাকুর উঠেছে দেখো মাকে বসিয়েই দেওয়া হয়েছে। কি সুন্দর সাজিয়েছে দেখো, গাঁদা ফুল গোলাপ ফুল দিয়ে। এটা ওদের আর কি অডিটোরিয়াম, দীপসার বাবাদের স্কুলের ওই অডিটোরিয়ামটাকেই খুব সুন্দর করে সাজিয়েছে। তো দীপসার বাবার যেহেতু স্কুল কাছেই, তাই দীপসার বাবার আর কি সরস্বতী পুজোর দায়িত্ব দীপসার বাবাদেরই থাকে। কাছাকাছি যারা যেসব টিচাররা আছেন তাদেরই দায়িত্ব বেশিরভাগ থাকে। দেখো কি সুন্দর ঠাকুরের পিছনে ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে। এখানে ম্যাডামরা রয়েছেন, তো সবাই মিলে আর কি ছবি তুলেছে। সব জায়গায় মানে এক একটা জায়গায় এক এক রকমভাবে সাজিয়েছে। এখানে দেখো কি সুন্দর ঘুড়ি দিয়ে আর কাগজের ফুলের মালা দিয়ে, না ঠাকুরের পিছনে হচ্ছে সত্যিকারের এগুলো ফুলের মালা, আর সাইডেরগুলো কাগজের ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। কি সুন্দর সবাই বাচ্চারা শাড়ি পরে এসছে দেখো। আমরাও সরস্বতী পুজোর দিন এরম ছোটোবেলায় শাড়ি পরে বেরাতাম, ছোটোবেলার দিনের কথা মনে পড়ে গেল। এরপরে দেখো এটা আমাদের বারুইপুরের মদার আর্ট পপুলার একাডেমির আর কি সরস্বতী ঠাকুর। তো সেটাই দেখতে চলে এলাম। দীপসাদের নাচের স্কুলে যাওয়ার আগে এই স্কুলটা পড়ে। এই মদার আর্ট পপুলার একাডেমি দীপসার দাদার স্কুল। তো আমরা ভাবলাম একটু হচ্ছে দেখে নিই এখানকার ঠাকুরটাও, যেহেতু মানে যাওয়ার পথেই পড়েছে। তো দেখতে চলে এলাম মদার আর্ট পপুলার একাডেমির আর কি সরস্বতী ঠাকুর। কি সুন্দর খড়ের চালা করেছে দেখো, চালার মধ্যে হচ্ছে মা রয়েছেন। এই সাইডে দেখো এখানে বিভিন্ন স্কুল থেকে নিমন্ত্রণ করেছে, তারই কাঠ সাজানো। এই যে এইগুলো দেখো, এই লাল বোর্ডের উপরে এই কার্ডগুলো বিভিন্ন স্কুল থেকে যে নিমন্ত্রণ করা হয় সেই কার্ডগুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছে। এরপর দেখো বর্ণমালার বিভিন্ন অক্ষর দিয়ে আর কি এইখানে হচ্ছে সাজানো হয়েছে। পেন্সিল করেছে, পেন করেছে, মানে যেটা আমরা বলি কালি পেন, সেইগুলো দেখো। এখানে দেখো বিভিন্ন রকম অক্ষর লেখা রয়েছে। শিক্ষা দেয় অধিকার বলেও লেখা রয়েছে। এখানে ওই স্কুলের স্টুডেন্টদের হাতের কাজের নিদর্শন দেখিয়েছে। দেখো কি সুন্দর হচ্ছে তোমার হাঁড়ির উপরে সব মানে সরস্বতী দেবীকে এঁকেছে দেখো। স্টুডেন্টরা খুব সুন্দর, হাতের কাজ খুব সুন্দর এদের।
তো হাতের কাজ দেখেই মুগ্ধ হয়ে গেছে, কি সুন্দর হাঁড়িগুলোর উপর হচ্ছে সবাই এঁকেছে দেখো, মানে প্রদর্শনী, চিত্র প্রদর্শনী টাইপের করেছে একটা, ওরা স্কুলের স্টুডেন্টরাই আর কি। খুব সুন্দর লেগেছে এই হাতের কাজটা আর কি। তা ভাবলাম আমার ভালো লেগেছে, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। দেখো কোনোটা সরাই, কোনোটা হচ্ছে তোমার মাটির থালার উপর, কোনোটা হচ্ছে হাঁড়ির পিছনে। এরপর দেখো ছবিগুলো দেখে নাও। এটা হচ্ছে একটা সাইডেই চিত্র প্রদর্শনী করেছে, আর অপর দিকে দেখো, অপর দিকে একটা গাছের আর কি নিচে ওরা হচ্ছে বিভিন্ন বিল্ডিং, মানে বিল্ডিং, তোমার কুঁড়ে ঘর, পুকুর, রোড দিয়ে গাড়ি যাচ্ছে, মানে থিমটা ওরা ঠিক কী করতে চেয়েছে অতটা ভালো বুঝতে পারিনি, কিন্তু এইগুলো বুঝলাম যে বিল্ডিং, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তোমার, তারপরে হচ্ছে কলকারখানা, বেশ ভালো লাগছে, মানে শোলা দিয়ে করেছে তো, বাচ্চারাই তো করে, তো সুন্দর লেগেছে। এই দেখো এটা হচ্ছে কলকারখানা, ওই যে চিমনি দিয়ে ধোঁয়া উঠছে, কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে চেষ্টা করেছি হচ্ছে দেখানোর। শহরের জীবনযাত্রাকে তুলে ধরেছে, যা মনে হলো শহরের জীবনযাত্রাকে একদিকে তুলে ধরেছে, আর একদিকে দেখো গ্রামের জীবনযাত্রা, এদিকে পুকুর, এই কুঁড়ে ঘর রয়েছে, গাছপালা রয়েছে, মানে জায়গাটা যেহেতু শর্ত, সেটাই মানে শহর এবং গ্রাম্য জীবন দুটোকেই আর কি তুলে ধরেছে। এদিকে আবার উপরের দিকে মেঘ করেছে, প্লেন যাচ্ছে। এরপর দেখো এটা সকালের হচ্ছে মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেল। এরপর রাত্রিবেলাও কিছু ঠাকুর দেখেছি, এগুলো বারুইপুরের কিছু কিছু ঠাকুর, যেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কিছু ঠাকুর বললে ভুল হবে, বারুইপুর রাসমাটের চত্বরে যে কটা ঠাকুর আছে মোটামুটি সেইগুলোই তুলে ধরেছি, কোথাও আর যাইনি। রাসমাটের হচ্ছে ঠাকুরগুলোই তুলে ধরেছি। এই ঠাকুরের মঞ্চটা দেখো কি সুন্দর সাজিয়েছে, পুরো সেই আমরা বিয়ে বাড়িতে মানে কোণে বসার জন্য যে জায়গাটা করে না, কোণে বসার বা বর বসার জন্য, সেরকম হচ্ছে ডিজাইনটা করেছে, খুব সুন্দর আর কি গেট করেছে, সেই ঢোকার মুখে যেরকম টাইপের গেট করে, তা আমার তো সেরকমই লাগলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা আরও এক জায়গাকার ঠাকুর, দেখো সবই রাসমাট চত্বরেই এই তিনটে ঠাকুর হয়েছে, তো এই তিনটে ঠাকুর তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটু গিয়েছিলাম, ছবি তুলেছিলাম, ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। সরস্বতী ঠাকুর প্রায় কম বেশি সকলের বাড়িতেই হয়, তো সরস্বতী ঠাকুর দেখানোর মতো কিছুই নেই। সকালবেলায় কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, কয়েকটা ঠাকুর দেখেছি, মানে ঠাকুর দেখতে যাব বলে বেরোইনি, একটু মানে বিকেলবেলা বেরিয়েছিলাম ঘুরতে, একটু কাজ ছিল, তো সেই ঠাকুরগুলো হচ্ছে সামনে হচ্ছে দেখতে পেয়েছি, তো ঠাকুরগুলোর একটু ভিডিও করে নিলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। পুজো সে যে কোনো পুজোই হোক, বড় পুজো হোক, ছোট পুজো হোক, মানে দেখতে, ঘুরতে যেতে দেখতে খুবই ভালো লাগে, আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। তোমাদের কার কার এই পুজোর দিনে বেরোতে ভালো লাগে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানিও। আমরা মোটামুটি যে কোনো পুজোই হোক না কেন একটুকুনি করে বেরোই, মানে পুজোর সময় একটু বেরোনোর ফিলিংসটাই আর কি আলাদা। এই দেখো এইগুলো আবার লাইট দিয়ে সাজিয়েছে প্যান্ডেলটার সামনে। এটা একটা হচ্ছে ঠাকুর ছিল, একই মানে এতে এদিক আর ওদিক, ওপাশে আরও একটা ঠাকুর আর কি রয়েছে, সেই ঠাকুরটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দীপশা দেখো ডাকছে, বলছে চলো এসো আমি দেখাচ্ছি, দীপশা হচ্ছে পথপ্রদর্শক। মানে একই গ্রাউন্ডের মধ্যে তোমার সব ঠাকুরগুলো রাসমাট চত্বরে আর কি, ওই যে যেটা মানে পেরিয়ে এলাম ওটাই রাসমাট, এদিকে একটা ঠাকুর হয়েছে আর কি, ওদিকে একটা, মাঠের মানে এক সাইডে একটা হয়েছে, আর একটা অপোজিট দিকে আর কি আরও একটা ঠাকুর হয়েছে, এরকম ব্যাপার।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কারণ তোমরা যদি সাপোর্ট না করো এগোতে পারবো না। সত্যি কথা বলতে, তোমরা সাপোর্ট করলে তবেই এগিয়ে যেতে পারবো। একে অপরকে সাপোর্ট করলেই প্রত্যেকেই এগিয়ে যাব। আর আমরা সবাইকারই মানে কি বলবো, সাকসেস আর কি কামনা করি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।